রঘুনাথপুরে শিয়ালের কামড়ে এক মহিলার মৃত্যু। হ্যাঁ, এমনটাই ঘটনা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামা এলাকায় এক মহিলা গৃহপালিত পশু জঙ্গলে যখন চড়াতে যান, আসার পথে এক শিয়ালে ধাওয়া করে সেই মহিলাকে। সে মহিলা তড়িঘড়ি বান্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান, সেখানে ভ্যাকসিন লাগান। একটা নয়, পরপর তিনটে ভ্যাকসিন তাকে দেওয়া হয়। তারপর হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজে তাকে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু ঘটে। বাড়ির মানুষদের প্রশ্ন এটাই যে 24 ঘন্টার মধ্যে আমরা ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও তিনটে ভ্যাকসিন নেওয়ার পরেও সে কীভাবে মারা গেল। এলাকায় পড়েছে শোকের ছায়া। এই বিষয়ে বান্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের BMOH কি বলছেন এবং তার বাড়ির মানুষরা কি বলছেন তুলে ধরলাম। বিষয়টি খতিয়ে দেখছেন স্বাস্থ্য বিভাগ এবং রঘুনাথপুর থানার পুলিশ। গত মাসের 27 তারিখ গরু চড়ানোর সময় একটি শেয়াল একজন মহিলাকে কামড় দেয়। তার নাম সাবিত্রী বাউরি, বয়স 45, বাড়ি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত মণ্ডপডাঙ্গা গ্রামে। ঘটনার পরই পরিবারের আত্মীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চেলিয়ামার বাদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বাদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর ওই হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেন। ওই মহিলার বাড়ি ফেরার কয়েকদিন পরই তার ফের শারীরিক অসুস্থতা দেখা দেয়। এরপর তাকে ফের বাদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ওই হাসপাতালের চিকিৎসকেরা তাকে পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নততর চিকিৎসার জন্য পাঠায়। চিকিৎসা চলাকালীন অবস্থায় মঙ্গলবার রাত্রে তার মৃত্যু হয়। বুধবার দেহটির ময়না তদন্তের পর গ্রামে ফিরতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে ও এলাকায় আতঙ্ক ছড়ায়। মৃত মহিলার আত্মীয় শ্যামাপদ বাউরি বুধবার সন্ধ্যা 7টা নাগাদ প্রতিক্রিয়া দিয়ে জানান, আমরা যথাসময়ে হাসপাতালে নিয়ে গিয়েও জলাতঙ্কের টিকা দেওয়ার পরেও কেন এমন ঘটনা ঘটল তা জানতেই এদিন দেহ গ্রামে আসতেই আমরা দেহটি নিয়ে বাদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর আমরা দেহটি ফিরিয়ে নিয়ে আসি ও এদিন রাত্রেই গ্রামের শ্মশানে দেহটির শেষকৃত্য সম্পন্ন করা হয়। বিষয়টা হয়েছিল গরু বাগাল করে রাস্তায় এসেছিল, বুঝতে পারলে, বাগাল করে গরিব মানুষ রাস্তা আসার পর জঙ্গলে গরু নিয়ে আস্তে আস্তে শিয়াল ওকে ছবল মারে, এমনকি মুখে হাতে সব জায়গায় ছবল মেরেছে। ঠিক আছে, সঙ্গে কিছুক্ষণ পরে 15-20 মিনিট পর বাদা হসপিটালে আমরা নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসার পরে ধরুন ট্রিটমেন্টে পদ্ধতি চলতে থাকে, এমনকি ভ্যাকসিনও 2-3টে লিয়া হয়ে গেছে। কোথায় এটা বাঁধা হসপিটাল থেকে। তারপর বাড়ি নিয়ে যাই, বাড়িতে আবার 2-4 দিন পরে শরীর খারাপ হয়, ওর গায়ে জ্বর একটু আসছিল, আবার বাঁধা হসপিটাল নিয়ে এলাম। আনার পরে এখানে সিন্ডিং বললো যে পুরুলিয়া আপনার নিয়ে যান। পুরুলিয়া নিয়ে যাওয়ার পরে পুরুলিয়াতে দেখা গেলো যে ওর গায়ে শিয়ালে কিছু বিষাক্ত এসে গেছে, পুরা জ্বালাতন করছে শরীর, যেটা বলছে র্যাবিস। তারপর কি মারা যান নাকি? না, তা মারা গেছে কালকে মঙ্গলবার। কালকে মঙ্গলবার 2:30 পোস্টমর্টম হয়েছে। কবে ঘটেছিল? এটা হয়েছিল 27, গত মাসের 27 ডিসেম্বর 27 তারিখ। কালকে রাতে মারা গেছে। কালকে রাত্রে মারা গেছে। তো মানে কি মনে হচ্ছে, কি বিষয়, কি বলবো? আমাদের মনে হচ্ছে যে এই স্বাস্থ্যের মধ্যে কোনো গাফলাতি আছে। গাফলাতি মানে ভ্যাকসিনের মধ্যে কিছু গাফলাতি, স্বাস্থ্য ডাক্তারদের মধ্যে গাফলাতি আছে। তার জন্য প্রশাসনের কথা আমার অনুরোধ। মানে আপনার 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন শুরু হয়ে গেছে। ওই কারণে আপনাদের মনে হচ্ছে? ওই কারণে মানা হচ্ছে। পেশেন্টের নাম কি? পেশেন্ট নাম সাবিত্রী বাউরি। সাবিত্রী, বয়স কত? বয়স 45 বছর। 45 বছর। বাড়ি কোথায়? বাড়ি মণ্ডপডাঙ্গা। মণ্ডপের শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মানে চেলিয়ামার মণ্ডপডাঙ্গা? হ্যাঁ, চেলিয়ামা মণ্ডপডাঙ্গা। আপনার কে হচ্ছে এটা? আমার হচ্ছে জেঠার বেটার বউ। বউ বললাম। আপনার নাম? আমার নাম শ্যামাপদ বাউরি। আপনার বাড়ি? ওর পাশেই মণ্ডপডাঙ্গা।
কি চাইছেন এখন? এখন চাইছি যে প্রশাসন এটা নিয়ে তদন্ত করুক, কিভাবে মারা গেল? যাতে না আমাদের ওই এলাকাতে এইরকম ঘটনা যেমন না হয়। আর ভ্যাকসিন নেওয়ার হওয়ার পরে ওইটা হচ্ছে কেন? ব্যাপারটা হতে পারে যে আমরা যেটা মানে আমি যা দেখেছি, মানে পেশেন্টটাকে 27 তারিখে কামড়েছিল এবং এখানে এসেছিল। ডাক্তারবাবু ওনাকে যা যা প্রসিডিওরে যা আমাদের ভ্যাকসিন দেওয়ার নিয়ম সেইভাবেই দিয়েছেন। হ্যাঁ, তারপরেও মানে হঠাৎ করে এই কিছুদিন 2-3 দিন আগে এখানেই আসেন রাত্রেবেলা, মানে 3টে ভ্যাকসিনও পড়েছে ওনার। যার ডোজ 4টে শিডিউল যে আমাদের হয় তার মধ্যে 3টে ডোজ এআরভি ইঞ্জেকশনও নিয়েছেন। ঠিক আছে, এমনকি যেটা ইমিউনোগ্লোবিন সেটাও দেওয়া হয়েছিল ওনাকে। একটা ডোজ এই 24 তারিখে ওনার পাওয়ার কথা ছিল, তার মধ্যেই রাত্রেবেলা উনি আসেন। প্রেশার বলছিলেন একটু বেশি আছে, কেমন কেমন করছে। আমাদের ডাক্তারবাবুর একটু সন্দেহ হয়। তারপরে যখন জিজ্ঞেস করা যায় দেখা যায় যে ওনাকে একটা শিয়ালে কামড়েছিল 27 তারিখে। তখন আমার মানে কথাবার্তা বলে আমরা যখন মনে হলো দেখে যে জল টল খেতে পারছে না, হতে পারে যে এটা একটা অন্যদিকে যাচ্ছে, হ্যাঁ র্যাবিসের একটা ইনফেকশন হতে পারে, তখন সেই তার তৎক্ষণাৎ তাকে আমরা পুরুলিয়া রেফার করি। স্যার, বাড়ির লোকে যেটা মানে মানে প্রশ্ন যে 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও কি র্যাবিস হওয়ার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা তো থাকে না, কিন্তু এটা তদন্ত করার বিষয় যে এটা কেন হলো হঠাৎ করে। যে এত তো দেওয়া হচ্ছে, তাদের তো কারো কিছু হচ্ছে না। তাহলে কি মনে করছেন যে ভ্যাকসিনে গোলমাল হতে পারে? না, ভ্যাকসিনের গোলমাল হতেও পারে, বলা তো যায় না। এবার দেখতে হবে, ওটা দেখতে হবে পাঠিয়ে যে এটা কিছু সমস্যা আছে কিনা ভ্যাকসিনটাতে। বিষয়টা খতিয়ে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, খতিয়ে দেখছি। ধন্যবাদ। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।